হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম আবার এসে গেছি তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস নিয়ে। আজকে আমরা মূলত একদম সহজ ইজি লেভেলের কিছু কোয়েশ্চেন আনসার্স দেখব। মিক্সড ব্যাগ আছে, সমস্ত টপিক থেকেই কোয়েশ্চেন আমরা দেখব, আলোচনা করব, ঠিক আছে? তো সময় নষ্ট না করে দেখে নিয়ে আজকে আমাদের কি কি কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1। গুড আফটারনুন সকলকে, আবার একবার গুড আফটারনুন জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি। দেখে নি কী কী কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন, একদম ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে আসবো। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কি দিয়েছে? কপার অন এক্সপোজার টু ময়েস্ট এয়ার, copper gains a green coating on its surface due to formation of which of the following compounds? কপারের জিনিস অনেক দিন ধরে আর্দ্র অবস্থায় খোলা বাতাসের নিচে রাখলে আমরা কি দেখতে পাই? কপারের গায়ে একটা কি না ওই সবুজ একটা আস্তরণ পড়তে থাকে। তাহলে এই কপারের গায়ে যে সবুজ আস্তরণ পড়ছে, এই সবুজ আস্তরণটা কিসের জন্য? ঠিক আছে, এই যে গ্রিন যে কোটিংটা শুরু হয়, যা পড়তে থাকে, এই গ্রিন কোটিংটা কিসের জন্য, বা গ্রিন কোটিংটা যেটা হয় সেটা কেমিক্যালি কি? অপশন এ দিয়েছে কপার কার্বনেট অ্যান্ড কপার হাইড্রোক্সাইড, অপশন বি দিয়েছে কপার অক্সাইড, অপশন সি দিয়েছে কপার সালফেট, আর অপশন ডি দিয়েছে কপার হাইড্রোক্সাইড। অ্যান্ড দ্য কারেক্ট আনসার আমরা কি বলবো? এই যে গ্রিন কালারের যে কোটিংটা হচ্ছে, এই গ্রিন কোটিংটা অ্যাকচুয়ালি কি, তোমরা হয়তো দেখে থাকবে অনেকেই কপারের জলের বোতল বাড়িতে ইউজ করো। সেই জলের বোতল অনেক দিন ধরে ইউজ করলে সেই জলের বোতলের গায়ের ভেতর দিকে একটা সবুজ একটা আস্তরণ পড়ে যায়। এই যে সবুজ যে আস্তরণটা পড়ছে, এই যে গ্রিন কালারের যে কোটিংটা হচ্ছে, এই গ্রিন কালারের কোটিংটা বেসিক্যালি কি? আনসারটা আমরা কি বলবো? যে সবুজ আস্তরণ পড়ে, সেই সবুজ আস্তরণটা কি হয়? আনসার হচ্ছে অপশন এ কপার সালফেট, যে কপার কার্বনেট অ্যান্ড কপার হাইড্রোক্সাইড। যে সবুজ রঙের ভেতরে যে আস্তরণটা পড়তে থাকে সেটা হচ্ছে গিয়ে কপার কার্বনেট আর কপার হাইড্রোক্সাইড, এবং এটাকেই আমরা বলে থাকি গিয়ে ম্যালেকাইট। এই যে কপার কার্বনেট কপার হাইড্রোক্সাইড, এই মিক্সচারটাকেই আমরা বলছি গিয়ে ম্যালেকাইট। ওকে, পরের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। The property of a metal to be hammered into thin sheet is called, বলছে যে ধর্মের জন্য, যে প্রপার্টির জন্য ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়, সেই প্রপার্টিটাকে বলা হয়। যে ধর্মের জন্য, যে প্রপার্টির কারণে মেটালকে স্ট্রাইক করছি, মেটালকে স্ট্রাইক করে মেটালকে পাতলা পাতে পরিণত করা হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ। অপশন এ দিয়েছে ম্যালিয়েবিলিটি, নমনীয়তা, অপশন বি দিয়েছে ডাকটিলিটি, প্রসারণশীলতা, অপশন সি দিয়েছে টেনসাইল স্ট্রেংথ, ক্ষমতা, অপশন ডি দিয়েছে সনোরাস নেচার, শব্দ তৈরি করার ক্ষমতা। তো আনসার কি বলবো? যে কারণে, যে প্রপার্টির জন্য ধাতুকে আমরা পিটিয়ে সরু পাতলা পাত বানাতে পারি, মেটালস ক্যান বি বিটেন ইনটু থিন শিটস, পাতলা পাতে পরিণত করা যায়, পিটিয়ে পাতলা পাত করা যায়, অ্যান্ড দ্যাট প্রপার্টি, সেই প্রপার্টিটাকে আমরা কি বলছি? যে প্রপার্টির জন্য মেটাল ক্যান বি বিটেন ইনটু থিন শিট, সেটাকেই বলা হয় গিয়ে ম্যালিয়েবিলিটি, নমনীয়তা। যে কারণে বা যে প্রপার্টির জন্য মেটালকে তোমার পিটিয়ে পাতলা পাত করা যেতে পারে, সেই ধর্মটাকে, সেই প্রপার্টিটাকেই বলা হয় গিয়ে ম্যালিয়েবিলিটি। এবং মোস্ট ম্যালিয়েবল আর মোস্ট ডাকটাইল যে মেটালটা হয় সেটা হচ্ছে গিয়ে গোল্ড। যত মেটাল আছে, সমস্ত মেটালের মধ্যে যে মেটালকে সব থেকে বেশি পিটিয়ে পাতলা পাতে, সরু পাতে পরিণত করা যায়, সেটা হচ্ছে গিয়ে গোল্ড, সোনা, মোস্ট ম্যালিয়েবল অ্যান্ড ডাকটাইল মেটাল। নেক্সট প্রশ্নে আসবো। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন দিয়েছে আমাদের গ্রাফাইট ইজ অ্যান, গ্রাফাইট কি? অপশন এ দিয়েছে একটা অ্যালয়, অপশন বি দিয়েছে একটা মেটাল, অপশন সি দিয়েছে একটা আকরিক ওর, আর অপশন ডি দিয়েছে একটা নন মেটাল। সো গ্রাফাইট অ্যাকচুয়ালি কি? গ্রাফাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, তো আমরা কি বলবো? গ্রাফাইট কিসের এক্সাম্পল? গ্রাফাইট ইজ অ্যান এক্সাম্পল অফ
অ্যালয় না মেটাল না ওর না নন মেটাল? তো এই কোয়েশ্চেনের কি আনসার আসবে? গ্রাফাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, আমরা আনসার কি বলবো? গ্রাফাইট তো মেটাল তো নয়, ধাতু নয়, ধাতু সংকরও নয়, গ্রাফাইট কি? এই অপশানসগুলোর মধ্যে আমরা আনসার বলবো গ্রাফাইট ইজ অ্যান এক্সাম্পল অফ নন মেটাল, অধাতু। গ্রাফাইট তো কার্বনেরই একটা রূপভেদ, কার্বনেরই একটা অ্যালোট্রপিক ফর্ম। তাহলে কার্বনের ফর্ম মানে আনসারটা কি হবে? কার্বন তো নন মেটাল, তাহলে আমরা বলবো গ্রাফাইট ইজ এ টাইপ অফ নন মেটাল, অধাতু। নেক্সট আসবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দিয়েছে হোয়াইট ফসফরাস ইজ স্টোরড ইন, সাদা ফসফরাস। ফসফরাসের তো দুটো, এই যে অ্যালোট্রপ যখন আমি বললাম দুটো মেন অ্যালোট্রপ হয়, একটাকে আমরা বলে থাকি গিয়ে রেড ফসফরাস আর আরেকটাকে আমরা বলে থাকি গিয়ে হোয়াইট ফসফরাস। এই হোয়াইট ফসফরাস হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ ফর্ম অফ ফসফরাস, খুব সহজেই বিক্রিয়া করে নেয়। তো হোয়াইট ফসফরাস যাতে বিক্রিয়া না করতে পারে সেজন্য হোয়াইট ফসফরাসকে কিসে রাখা হয়? বাতাসে, খোলা বাতাসে রাখা হয়, জলের ভেতরে রাখা হয়, কেরোসিনের মধ্যে রাখা হয়, আর কার্বন ডাইসালফাইডের মধ্যে রাখা হয়। সো আনসারটা কি হবে? হোয়াইট ফসফরাসকে আমরা কিসের মধ্যে রেখে থাকি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার, হোয়াইট ফসফরাসকে আমরা কিসের মধ্যে রাখি? আনসার হবে অপশান বি, আন্ডার ওয়াটার। হোয়াইট ফসফরাসকে জলের মধ্যে রাখা হয়। কেন জলের মধ্যে রাখা হয়? কারণ হোয়াইট ফসফরাস হচ্ছে বাতাসে উপস্থিত অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে। তো যেহেতু বাতাসের বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, সেজন্য যাতে করে অক্সিজেনের সাথে কন্ট্যাক্টে না আসতে পারে সেই জন্য হোয়াইট ফসফরাসকে জলের মধ্যে রাখা হয়। ঠিক আছে, হোয়াইট ফসফরাস ইজ কেপ্ট আন্ডার ওয়াটার ইন অর্ডার টু অ্যাভয়েড ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ অক্সিজেন অফ দ্য এয়ার। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে যাতে করে না আসতে পারে সেই জন্য হোয়াইট ফসফরাসকে আমরা ওয়াটারের মধ্যে রেখে থাকি। আর কেরোসিনের মধ্যে আমরা সাধারণত কাকে রেখে থাকি? কেরোসিনের মধ্যে তো আমরা সাধারণত সোডিয়াম, এই মেটালটাকে রেখে থাকি কেরোসিনের মধ্যে। কেন কেরোসিনের মধ্যে সোডিয়াম রাখা হয়? কারণ সোডিয়াম হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ উইথ ওয়াটার, জলের সাথে, ময়েশ্চারের সাথে হাইলি রিঅ্যাক্টিভ, সেই জন্য সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয়। নেক্সট আসবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি দিয়েছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন দিয়েছে দ্য চিপ ওর অফ অ্যালুমিনিয়াম। এটা আশা করি তোমরা সবাই জানো। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? দ্য চিপ ওর অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম, অপশন এ দিয়েছে বক্সাইট, অপশন বি দিয়েছে ক্রায়োলাইট, অপশন সি দিয়েছে অ্যালুনাইট, অপশন ডি দিয়েছে ফেলসপার। অ্যান্ড দ্য চিপ ওর অফ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের মেন ওর, এই চারটের মধ্যে যে চারটে এক্সাম্পল দেওয়া আছে পার্টিকুলারলি চারটে থেকেই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। কিন্তু এই চারটের মধ্যে যদি বলি প্রধান আকরিক, চিপ ওর, মেন ওর অ্যালুমিনিয়ামের কোনটা হবে, তখন আমরা আনসারটা কি বলবো? দ্য চিপ ওর অফ অ্যালুমিনিয়াম যদি বলি সেই ক্ষেত্রে আনসার হবে অপশন এ, একদম আনসার হবে অপশন এ। বক্সাইট হচ্ছে মেন ওর, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে গিয়ে বক্সাইট। বক্সাইট ইজ আ মেন ওর অফ অ্যালুমিনিয়াম। নেক্সট পরেরটা কোয়েশ্চেন নাম্বার 6 দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এনি অ্যালোট্রপ। এদের মধ্যে কোনটির কোনো অ্যালোট্রপ নেই? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এনি অ্যালোট্রপ, এদের মধ্যে কার কোনো রূপভেদ নেই? হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ অ্যালোট্রপ। অপশন এ দিয়েছে অক্সিজেন, অপশন বি দিয়েছে সালফার, অপশন সি দিয়েছে নাইট্রোজেন, আর অপশন ডি দিয়েছে কার্বন। কোন মৌলের, এই চারটি মৌলের মধ্যে কার রূপভেদ নেই? অক্সিজেন, সালফার, নাইট্রোজেন আর কার্বন, কার কোনো অ্যালোট্রপ থাকে না? অ্যান্ড দ্য কারেক্ট আনসার, অ্যালোট্রপ নেই কার? আনসার বলবো অপশান সি, নাইট্রোজেনের কোনো অ্যালোট্রপ নেই।
চারটেই এলিমেন্ট আছে যাদের অ্যালোট্রপ হয়। অক্সিজেন, অক্সিজেনের অ্যালোট্রপ কি? একটা হচ্ছে ওজোন আর একটা হচ্ছে গিয়ে অক্সিজেন, এই দুটো হচ্ছে গিয়ে অক্সিজেনের অ্যালোট্রপ। সালফারের যদি অ্যালোট্রপ বলি, একটা হচ্ছে গিয়ে মনোক্লিনিক সালফার আর একটা হচ্ছে গিয়ে রম্বিক সালফার, এই দুটো হচ্ছে সালফারের অ্যালোট্রপ। মনোক্লিনিক সালফার আর রম্বিক সালফার, এই দুটো হচ্ছে সালফারের অ্যালোট্রপ, এই দুটো মেন। এছাড়াও আরও আছে। নাইট্রোজেনের কোনো অ্যালোট্রপ নেই। কার্বন যদি বলি, কার্বনের তো অনেক অ্যালোট্রপ আছে, যেমন কিনা ডায়মন্ড একটা অ্যালোট্রপ, ফুলারিন একটা অ্যালোট্রপ, গ্রাফাইট যদি বলি অ্যালোট্রপ, কোল, চারকোল, এগুলো সব হয়ে যাচ্ছে গ্রাফাইটের অ্যালোট্রপ। আর একটা মেটালেরও অ্যালোট্রপ হয়, সেই মেটালটাকে, আর একটা এলিমেন্টের অ্যালোট্রপ হয়, সেই এলিমেন্টটাকে এই একটু আগে লিখলাম, সেটা হচ্ছে, ও সালফার তো দেওয়া আছে, আর একটা যার হয় সেটা হচ্ছে গিয়ে ফসফরাস। ফসফরাসেরও অ্যালোট্রপ হয়, এবং ফসফরাসের যে দুটো মেন অ্যালোট্রপ হয়, একটা হচ্ছে গিয়ে রেড ফসফরাস আর একটা হচ্ছে গিয়ে হোয়াইট ফসফরাস। ফসফরাসের এই দুটো প্রধান অ্যালোট্রপ হয়ে থাকে, একটা হচ্ছে লাল রেড ফসফরাস আর একটা হচ্ছে হোয়াইট ফসফরাস। তাহলে এই চারটে, অক্সিজেন, সালফার, কার্বন আর ফসফরাস, এই চারটেরই কিন্তু অ্যালোট্রপ হয়। এই চারটে বাদে অন্য কোনো এলিমেন্টের অ্যালোট্রপ থাকে না। নেক্সট চলে আসবো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। Which of the following is not an allotrope of carbon? চারটে অপশন দেওয়া আছে, নিচের কোনটি কার্বনের অ্যালোট্রপ নয়? Which of the following is not an allotrope of carbon? কার্বনের অ্যালোট্রপ নয়। কোল, ডায়মন্ড, গ্রাফাইট অ্যান্ড গ্রাফিন। Which of the following is not an allotrope of কার্বন? কার্বনের অ্যালোট্রপ নয় কোনটা? যদি আমরা বলি আনসার কি বলবো? which of the following is not an allotrope of carbon, এবং এই কোয়েশ্চেনটার জন্য আমরা কি আনসার পাবো? নট অ্যান অ্যালোট্রপ অফ কার্বন বলেছে, একদম। অপশন কি আসবে? আনসার আসবে অপশন ডি, গ্রাফিন। গ্রাফিন কিন্তু কার্বনের ডাইরেক্ট অ্যালোট্রপের মধ্যে পড়ে না। দেন হোয়াট ইজ গ্রাফিন? বলছি গ্রাফিন তো কার্বনের অ্যালোট্রপ নয়। গ্রাফিন কি? একদম অপশন ডি, গ্রাফিন ইজ নট দ্য অ্যালোট্রপ অফ কার্বন। তাহলে গ্রাফিন কি? আমরা জানি যে গ্রাফাইট যখন হয়, তাহলে গ্রাফাইটের মধ্যে এরকম অনেকগুলো হেক্সাগোনাল লেয়ার আছে, যে হেক্সাগোনাল লেয়ারগুলোর মধ্যে একটা ভেরি উইক ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স আছে। এই যে এই পুরোটা মিলিয়ে গ্রাফাইট হচ্ছে আরও অনেক ইনফাইনাইট, এরকম অনেকগুলো হেক্সাগোনাল লেয়ার জুড়ে 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 গ্রাফাইট হচ্ছে। এই এক একটা যে হেক্সাগোনাল লেয়ার হচ্ছে, এই এক একটা হেক্সাগোনাল লেয়ারকে বলে থাকি আমরা গ্রাফিন। তাহলে আমরা বলতে পারি গ্রাফিন হচ্ছে ন্যানো স্ট্রাকচার অফ গ্রাফাইট, গ্রাফাইটেরই আর একটা অংশ, বা আমরা বলতে পারি স্ট্রাকচারাল ইউনিট অফ গ্রাফাইট, সেটা হয়ে যাচ্ছে গিয়ে গ্রাফিন। ওকে, চলো নেক্সট পরের যেটা আছে, পরের কোয়েশ্চেন 8 নম্বর প্রশ্ন কি দিয়েছে? রক সল্ট। 8 নম্বর প্রশ্ন দিয়েছে রক সল্ট ইজ অ্যান ওর অফ। রক সল্ট কিসের আকরিক? রক সল্ট ইজ অ্যান ওর অফ। রক সল্ট কার আকরিক? অপশন এ দিয়েছে এমএ, যাই হোক এমএ বলে কোনো এলিমেন্টের সংকেত নেই, এমএ, এনএ, এফই আর সিইউ। which of the following is an rock salt is an ore of? এদের মধ্যে রক সল্ট কার আকরিক? রক সল্ট আনসার কি বলবো? রক সল্ট ইজ অ্যান ওর অফ। অপশন ইজ বি, সোডিয়াম, এনএ। সোডিয়ামের ওর হচ্ছে রক সল্ট, এনএ। সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, NaCl, সোডিয়াম ক্লোরাইডকেই পার্টিকুলারলি আমরা রক সল্ট বলে থাকি, সেজন্য আমরা বলি রক সল্ট ইজ অ্যান ওর অফ সোডিয়াম। 9 নম্বর প্রশ্ন দেখে নিই। 9 নম্বর প্রশ্ন, আর নন মেটাল দ্যাট ক্যাচেস ফায়ার অ্যাট রুম টেম্পারেচার। কোন নন মেটাল খোলা অবস্থায় রেখে দিলে
ঘরের তাপমাত্রাতেই আগুন জ্বলে যায়। দ্য নন মেটাল দ্যাট ক্যাচেস ফায়ার অ্যাট রুম টেম্পারেচার। কোন নন মেটাল ঘরের তাপমাত্রায় রুম টেম্পারেচারে রেখে দিলে আগুন জ্বলে যায়? ক্যাচেস ফায়ার অ্যাট রুম টেম্পারেচার। অ্যান্ড দ্য কারেক্ট আনসার বলো দেখি। একটু আগে অন্যভাবে প্রশ্নটা আমি বলেছি, তো তোমরা এবার আনসারটা বলবে। দ্য নন মেটাল দ্যাট ক্যাচেস ফায়ার অ্যাট রুম টেম্পারেচার। ঘরের উষ্ণতাতে আগুন জ্বলে যায় কোন নন মেটালের? অপশন কি হবে? আনসার কি হবে? একদম 9-এর আনসার হচ্ছে গিয়ে অপশান সি। 9-এর আনসার হচ্ছে অপশান সি। কারণ এই যে ফসফরাস বললাম আগুন জ্বলে যায় বলেই হাইলি রিয়াক্টিভ, আরও স্পেসিফিক্যালি বললে সেটা হবে গিয়ে হোয়াইট ফসফরাস। হোয়াইট ফসফরাস ঘরের তাপমাত্রাতে আগুন জ্বলে যায়, সেই জন্যই তো ওকে জলের মধ্যে রাখা হয়। আনসার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 দিয়েছে গিয়ে which of the following are the most abundant element of the universe? most abundant element of the universe, ইউনিভার্সের সবথেকে বেশি প্রাচুর্য কোন দুটো মৌলের আছে? মোস্ট অ্যাবান্ডান্ট, প্রাচুর্য সবথেকে বেশি, প্রাচুর্য সবথেকে বেশি কোন দুটো এলিমেন্টের? মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, আর অপশন ডি দিয়েছে কার্বন অ্যান্ড নাইট্রোজেন। সো দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট, একদম আনসার কি বলবো? মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট অফ দ্য ইউনিভার্স, আনসার হবে অপশান সি, হাইড্রোজেন আর হিলিয়াম। এই দুটো হচ্ছে গিয়ে মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন, সেকেন্ড হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম হচ্ছে তোমার মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট। আর যদি আমাদের প্রশ্নটা বলতো যে দ্য টু মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, আর্থ অ্যাটমসফিয়ারের যদি বলতো কোন দুটো এলিমেন্ট সব থেকে বেশি পরিমাণে আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, এটা তো মোস্ট অ্যাটমসফিয়ারের সব থেকে বেশি আছে, তাছাড়া অক্সিজেনও আছে, ঠিক আছে। সেকেন্ড মোস্ট ইজ অক্সিজেন। নেক্সট আসবো 10 নম্বরের পরে 11 নম্বরের প্রশ্ন। দ্য ব্রাউনিশ কালার অফ নাইট্রিক অ্যাসিড ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং? ঠিক আছে, ব্রাউনিশ কালার অফ নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের ব্রাউন কালার, সাধারণত যে নাইট্রিক অ্যাসিডটা কমার্শিয়ালি তৈরি হয় সেই নাইট্রিক অ্যাসিডটা ব্রাউন কালারের হয়ে থাকে। এই ব্রাউন কালার অফ নাইট্রিক অ্যাসিড কিসের জন্য হয়? দ্য ব্রাউন কালার অফ নাইট্রিক অ্যাসিড ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ, কোনো একটা গ্যাস কিছু ডিজলভ হয়ে থাকে যার জন্য নাইট্রিক অ্যাসিড ব্রাউন কালারের হয়ে থাকে, ঠিক আছে। তো কিসের জন্য হয়ে থাকে? NO, N2O5, NO2 আর N2O, ঠিক আছে। কাদের জন্য নাইট্রিক অ্যাসিডের ব্রাউন কালার হয়? একদম কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসটাই হচ্ছে গিয়ে ব্রাউন কালার গ্যাস। তাহলে ব্রাউন কালার গ্যাসটা ডিজলভ হয়ে থাকে বলেই কমার্শিয়ালি প্রডিউসড নাইট্রিক অ্যাসিড ব্রাউনিশ ইন কালার হয়ে থাকে। তাহলে নাইট্রিক অ্যাসিডের ব্রাউনিশ কালার হচ্ছে NO2 এর জন্য, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর এখানে এই যে N2O যেটা দেওয়া আছে, এই N2O এটা হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড। N2O-কে আমরা নাইট্রাস অক্সাইড বলছি, কেমিক্যালি N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড। এবং এবার এটাকে আমরা মানে কমনলি যে নামে পরিচিত সেটা হচ্ছে গিয়ে লাফিং গ্যাস। কেমিক্যালি এর নাম তো নাইট্রাস অক্সাইড, আর যে নামে পরিচিত সেটা হচ্ছে গিয়ে লাফিং গ্যাস, ঠিক আছে। এটাকে আমরা লাফিং গ্যাস বলি। চলো নেক্সট পরের যেটা আছে, পরের কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখি। Which of the following elements cannot displace hydrogen from dilute acid? নিচের
কোন এলিমেন্টের সাথে রিয়াকশান করলে হাইড্রোজেন তৈরি হবে না? কোন মেটাল, দেখো চারটে মেটালের নাম দেওয়া আছে, জিঙ্ক দেওয়া আছে, কপার দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে আর আয়রন দেওয়া আছে। এদের মধ্যে কোন চারটেকে আমরা এদের মধ্যে কোন মেটাল ডাইলিউট অ্যাসিডের সাথে রিয়াকশান করে হাইড্রোজেন তৈরি করতে পারবে না? হুইচ অফ দ্য ফলোইং মেটাল ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড? ডাইলিউট কথাটা বাদ দাও, ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন, এটা একটুখানি কোয়েশ্চেনটাকে আমি মডিফাই করি। ক্যান নট ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড, কোনো অ্যাসিডের সাথেই কোনো কন্ডিশনে রিয়াকশান করে এটা হাইড্রোজেন তৈরি করতে পারবে না। ঠিক আছে, তো আনসার কি হবে? কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করতে পারবে না। ইন দিস কেস দ্য আনসার উইল বি, কোন অ্যাসিড হবে, কোন মেটাল কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করতে পারে না? আনসারটা হবে গিয়ে কপার। কেন কপার? কারণ ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, রিঅ্যাক্টিভিটি সিরিজে কপার হাইড্রোজেনের নিচে আছে। তাহলে কপার যেহেতু হাইড্রোজেনের নিচে আছে, সেই জন্য কপার কোনো মতেই কোনো অ্যাসিডের সাথে রিয়াকশান করে হাইড্রোজেন তৈরি করতে পারবে না। কে কাকে প্রডিউস করতে পারবে সেটা তো নির্ভর করে তার রিঅ্যাক্টিভিটির ওপরে। চারটে মেটাল আছে, যে চারটে মেটাল হচ্ছে গিয়ে কপার, সিলভার, মার্কারি, গোল্ড আর প্ল্যাটিনাম তুমি ছেড়েই দাও। এই মেটালগুলো দে আর অলওয়েজ লেস রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন। তাহলে এরা হাইড্রোজেনের থেকে লেস রিঅ্যাক্টিভ হওয়ার জন্য কোনো অ্যাসিডের সাথেই কোনো কন্ডিশনে রিয়াকশান করে এই চারটে মেটাল হাইড্রোজেন রিলিজ করতে পারে না। তো এই কোয়েশনের আনসার হবে গিয়ে কপার। নেক্সট 13 নম্বর প্রশ্ন আসি, which of the following is not a নাইট্রোজেনাস ফার্টিলাইজার? নিচের কোনটি নাইট্রোজেনাস ফার্টিলাইজার নয়? ঠিক আছে, কোনটি নাইট্রোজেনাস ফার্টিলাইজার নয়, নাইট্রোজেন কন্টেনিং ফার্টিলাইজার না কোনটি? ইউরিয়া CaN2, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট আর CaCN2, ক্যালসিয়াম সায়ানাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নাইট্রোজেনাস ফার্টিলাইজার? নিচের কোনটি নাইট্রোজেনাস ফার্টিলাইজারের মধ্যে পড়ে না? ইয়েস, দ্য কারেক্ট আনসার, এই কোয়েশনের আনসার কি হবে? কারেক্ট আনসার নাইট্রোজেনাস ফার্টিলাইজার না কোনটি? আনসার কি বলবো? অপশন ডি, ক্যালসিয়াম সায়ানাইড CaCN2, এটা কিন্তু নাইট্রোজেনাস ফার্টিলাইজারের মধ্যে পড়ে না। ইউরিয়া তো বটেই, CaCN2 লেখা আছে, অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতে পারি CaNCN, নাইট্রোলিম নাইট্রোজেনাস ফার্টিলাইজার, অ্যামোনিয়াম নাইট্রেট নাইট্রোজেনাস ফার্টিলাইজার, কিন্তু ক্যালসিয়াম সায়ানাইড এটা নাইট্রোজেনাস নয়। সো 13 আনসার ইজ অপশন ডি। 14 নম্বর প্রশ্ন দিয়েছে, which of the following is an element which never exhibit positive oxidation state in any of its compound? নিচের কোন মৌলের কোনো পজিটিভ অক্সিডেশন স্টেট থাকে না? আমরা যে কোনো কম্পাউন্ড বলি না কেন, যে কোনো কম্পাউন্ডেই এর কোনো পজিটিভ অক্সিডেশন স্টেট থাকে না, ক্যান নেভার শো পজিটিভ অক্সিডেশন স্টেট। অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন আর কার্বন পজিটিভ অক্সিডেশন স্টেট, প্লাস পজিটিভে অক্সিডেশন স্টেট হয় না কোন এলিমেন্টের? যে কোনো কম্পাউন্ড অলওয়েজ একটাই অক্সিডেশন স্টেট, অলওয়েজ নেগেটিভ অক্সিডেশন স্টেট হবে, কখনোই পজিটিভ অক্সিডেশন স্টেট হবে না। অ্যান্ড দ্য কারেক্ট আনসার হচ্ছে গিয়ে অপশান সি, ফ্লোরিন। যে কোনো কম্পাউন্ড নিই না কেন, সমস্ত কম্পাউন্ডেই ফ্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে গিয়ে -1। বাকি ইনার্ট গ্যাসগুলোর পজিটিভ অক্সিডেশন স্টেটও থাকতে, বাকি হ্যালোজেনগুলোর পজিটিভ অক্সিডেশন স্টেটও থাকতে পারে।
ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের পজিটিভ অক্সিডেশন স্টেটও থাকতে পারে, কিন্তু ইনার্ট এই ফ্লোরিনের কখনোই পজিটিভ অক্সিডেশন স্টেট থাকে না। সমস্ত কম্পাউন্ডে ফ্লোরিনের ওই একটাই অক্সিডেশন স্টেট -1। কেন ফ্লোরিনের পজিটিভ হয় না? কারণ ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হওয়ার জন্য ফ্লোরিনের কোনো পজিটিভ অক্সিডেশন স্টেট থাকে না। ঠিক আছে, ফ্লোরিন ক্যান নট হ্যাভ, এইমাত্র শুধুমাত্র ফ্লোরিনেরই পজিটিভ অক্সিডেশন স্টেট হবে না, সমস্ত কম্পাউন্ডে ফ্লোরিন উইল অলওয়েজ বি নেগেটিভ। নেক্সট, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, একদম সহজ প্রশ্ন। অন্য কোয়েশ্চেন করতে গিয়ে এটার অলরেডি আনসার আমি বলেই দিয়েছি। অক্সিজেন অ্যান্ড ওজোন আর এক্সাম্পল অফ, ওজোন আর অক্সিজেন হচ্ছে একে অপরের, অক্সিজেন অ্যান্ড ওজোন আর এক্সাম্পল অফ অ্যালোট্রপ, আইসোমার, আইসোটোপ আর অলিগোমার। সো অক্সিজেন অ্যান্ড ওজোন এরা কি? এরা কি? অক্সিজেন আর ওজোন দে আর এক্সাম্পলস অফ, আমরা আনসার কি বলবো? অপশন এ, ওজোন আর অক্সিজেন হচ্ছে একে অপরের রূপভেদ, অ্যালোট্রপ। ওজোন অ্যান্ড অক্সিজেন দে আর এক্সাম্পলস অফ অ্যালোট্রপ। ওকে, চলো তাহলে এই ছিল আজকের সেশনের আমাদের কোয়েশ্চেন। আবার এরকম কেমিস্ট্রি ক্লাস, নেক্সট কেমিস্ট্রি ক্লাস আমার থাকবে নেক্সট মানডে। সো মিট ইউ অল অন নেক্সট মানডে। টিল দেন গুড বাই। সবাই একটুখানি পড়াশোনা করবে। নেক্সট মানডেতেও আমি এরকম, তোমরা রিকুইজিশন দেবে। তোমরা যদি কিছু স্পেসিফিক টপিকের ওপরে ক্লাস করতে চাও তাহলে সেটা আমাকে ক্লাসের কমেন্টের লিঙ্কের মধ্যে থার্সডের মধ্যে দিয়ে দেবে। আদারওয়াইজ আমি কিন্তু এরকম মিসলেনিয়াস কোয়েশনই করাবো। মিট ইউ অল ইন দ্য নেক্সট ডে। চলো টাটা, থ্যাংক ইউ।